আধুনিক উপায়ে মাছ ধরার জন্য লোকটি নদী থেকে কিছু বিশেষ কাদা নিয়ে হাতের সাথে মুষ্টি করে রেখে নদীর পানিতে ধরে রাখে। এভাবে কিছুক্ষণ ধরার ফলে কাদার ঘ্রাণ পেয়ে নদী থেকে বিশাল একটি সাপ এসে তার হাতে আক্রমণ করে। একটু পর তার হাত থেকে রক্তগুলো গলিয়ে পড়তে থাকে। বিষের যন্ত্রণায় লোকটি ছটফট করতে করতে সাপের শরীরের আকৃতি হয়ে যায়। নদীর ভিতর হাঁটতে গিয়ে হঠাৎ বাতাস এসে ছাতার মাছ বরাবর ভেঙে উড়ে নিয়ে যায়। পানির স্রোতে ছাতাটি অনেক দূর চলে যায়। ছাতাটি তুলে নিয়ে এসে ভাঙা অংশের সাথে কোনো মতে জোড়া দেওয়া যায় না, তাই একটা কঞ্চি কেটে নিয়ে বুস্ট ক্রাফট পদ্ধতিতে ছাতাটির ভিতরে ঢুকে দিতে হবে। তাহলে এই ছাতাটি দুঃসময় ব্যবহার করা যাবে। একটা চুম্বক রশিদে বেঁধে তার সাথে দুইটা রক বেঁধে দিয়ে মাছ ধরার জন্য চুম্বকটি পানিতে ফেলে দেয়। আর একটু পরে চুম্বকটি টেনে তুলতে গিয়ে তোলা যায় না, তখনই সেখানে হাত দিতেই একটা কুমির এসে হাতে আক্রমণ করে। অনেক চেষ্টা করে হাতটি বের করে নিয়ে লোকটি অনেক কান্না করতে থাকে। লোকটি আম খাইতে গিয়ে দেখে আমটি নষ্ট, তাই আমটি ফেলে না দিয়ে মাটির ভিতর রেখে চলে যায়। আর কিছুদিনের ভিতরে আমটি থেকে একটা কুশি বের হয়। তখন আমটি তুলে মেরে চারাটিতে ভালোভাবে স্প্রে করে মাটিতে গেড়ে দিয়ে চলে যায়। আর এভাবে কিছুদিন পরিচর্যা করার পরে আম গাছটি বড় হয়ে সেখান থেকে আম ধরে। জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ করে পড়ে গিয়ে জুতাটা ছিঁড়ে যায়। এই ছেঁড়া জুতাটি ফেলে না দিয়ে মাটি খুঁড়ে গাছের মতো করে পুঁতে রেখে লোকটি চলে যায়। আর সেখানে বড় একটি গাছ হয়। লোকটি অনেকদিন পরে এসে দেখে পুরো গাছটি ফলের মতো জুতা ধরে আছে। ঢেল নিয়ে লোকটি গাছে ছুঁড়ে মারে, তখন ওই গাছ থেকে সব জুতোগুলো মাটিতে পড়ে যায়। লোকটি দৌড়ে গিয়ে পছন্দ মতো একটা জুতো পরে নিয়ে জুতোগুলো নিয়ে বাড়িতে চলে যায়। আরে নদীর ধারে কিছু মাছ দেখা যাচ্ছে। মাছগুলো ধরার জন্য গাছ থেকে একটা কদু কেটে নিয়ে ধারালো একটা চাকু দিয়ে মাছ বরাবর গর্ত করে নিয়ে নদীর ধারে রেখে চলে যেতে হবে। এভাবে কয়েক ঘন্টা পর এসে কদুর এই ফাঁদটি ডাঙ্গায় নিয়ে আসলে ঢালার পর দেখা যায় বড় একটি মাছ আটকে পড়েছে। জঙ্গলে এই গাছে প্রচুর পরিমাণে ফল পেকে আছে। আর এই ফলগুলো শুধুমাত্র গ্রামে পাওয়া যায়। তাই গাছটিতে চড়ে ফলগুলো পেরে আনতে হবে। আর ফলগুলো পেকে একদম টসটসা হয়ে আছে। একটা ফল ছিঁড়ে খেয়ে বুঝতে পারলাম এটা প্রচুর মিষ্টি। আর এই ফলটা কখনই শহরে পাওয়া যায় না। এই ফলগুলো এইভাবে খাওয়া যাবে না। ফলগুলো একটা একটা করে ছিঁড়ে নিয়ে কিছু খড় নিয়ে তার ভেতরে ফলগুলো রেখে দিতে হবে। এভাবে কয়েকদিন রেখে দেওয়ার পরে ফলগুলো বের করে নিয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার ফলগুলো ভেঙে ভেতরের বীজগুলো বের করে একটা পাত্রে জড়ো করে নিয়ে কিছু পরিমাণ লবণ ছিটিয়ে একটু মরিচের চাটনি একত্রিত করে নিয়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে এই ফলের বীজগুলো খেলে অনেক সুস্বাদু লাগবে। একটা কাঠের টুকরো নিয়ে ঠ্যাঙ্গের মতো দুইটি অংশ সমানভাবে কেটে নিতে হবে। এবার একটি রাবার নিয়ে প্লাস্টিকের ভেতর ফুটো করে ঢুকিয়ে দিয়ে দুই পাশে ঠ্যাঙ্গের সাথে বেঁধে ফেলতে হবে। এবার এটি হাতে নিয়ে দূরের কোনো বস্তুকে লক্ষ্য করে ছুঁড়ে দিলে দূরের বস্তুকে অনেক জোরে আঘাত করবে। জঙ্গলে গাছের সাথে কিছু জোনাকি পোকা দেখে লোকটি একটা বোতল নিয়ে জোনাকি পোকাগুলো বোতলের ভিতর ভরে নেয় এবং রাত হওয়ার সাথে সাথে বোতল থেকে আলো ছড়িয়ে পড়ে। তখন লোকটি বোতলের ক্যাপটি খুলে দেয় এবং বোতলে থাকা জোনাকিগুলো বেরিয়ে আসে। সাঁতার না জানার কারণে লোকটি নদী পার হতে গিয়ে নদীতে ডুবে যেতে ধরে। অনেক চেষ্টা করে উপরে উঠে পানার ভেতর থেকে একটি পাতিল খুঁজে পায়। লোকটি পাতিলটির ভেতর ঢুকে নদী পার হয়ে যায়। অনেক উঁচুতে থাকা একটি কলা পাড়তে গিয়ে লোকটির অনেক কষ্ট হয়। তাই একটা টেকনিক খাটিয়ে একটা ধারালো চাকু দিয়ে লোকটি কলা গাছটির ভিতর চোখ ঘুমা করে কয়েকটি গর্ত করে নেয়। এভাবে গর্তের ভিতর পা দিয়ে উপরে উঠে খুব সহজেই লোকটি গাছটি থেকে কলা পেরে নিয়ে চলে যায়।